আপনি জালেম কোন, ফাসেক কোন, কিন্তু মুনাফিক আপনারা জানেন জাহান্নামের মুনাফিক আল্লাহ জাহান্নামে ফেলে দিবি, ওই জাতীয় আটকাবি না, তুই যা খুব দূর যাস। বলা হয়েছে মুনাফিক থাকবে জাহান্নামের সব চাইতে কথা কর না কেন, আর কাফেররা থাকবে জাহান্নামের উপরে। কাফেররা পেশাব পায়খানা করবে, নিজেরা মুনাফিকেরা সেটা খাবি। সাহাবারা বলেন বদমাইশ মুনাফিকেরা কারা? আল্লাহ রাসূল কিছুই বলতেছেন না। সাহাবারা বললেন হুজুর এই বদমাইশ মুনাফিক কারা হবে? আল্লাহ নবী বললেন মুসলমানের ভিতরে এই মুনাফিকের আবাদ হবে। বাংলাদেশের কোন হরিবাসর কোন হিন্দু বাধা দিছে? কোন হরিবাসের কোন হিন্দু বাধা দিছে? বাংলাদেশের খ্রিস্টানদের অনুষ্ঠান করে খ্রিস্টান বাধা দেয়নি, বৌদ্ধের কোন অনুষ্ঠান করে বৌদ্ধ বাধা দেয়নি। বাংলাদেশের তারা দাবি করে মুসলমান। মুনাফিক কারা? গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না। রে শুনবেন, দোয়া কবুল হবে, আল্লাহ বৃষ্টিও দেবে। গতকাল কৃষক আমার মোবাইল করে বলছে হুজুর আপনার মাহফিলে আপনি বৃষ্টি দোয়া করলেন, হুজুর দোয়া আমাকে ধান কাটা শুরু হয়ে গেছে, আল্লাহ যেন 15 দিন বৃষ্টি না দেয়। ওই আমার দোয়া শুনে লোক মাতিছে, হুজুর আর যান দোয়া করেন না, হুজুর আমাকে সুন্দর ধান কাটা শুরু হয়ে গেছে, এই সময় বৃষ্টি দিলে কিন্তু সব শেষ। আর বৈশাখ মাসের কথা বৃষ্টি চাও মানে শুধু বৃষ্টি না, বৈশাখ কিন্তু শুধু বৃষ্টি নিয়ে আসে না, বৃষ্টির সঙ্গে ঝড়ও আসে। বেরোবেন কথা ঠিক না? আমরা বলবো আল্লাহ এমন বৃষ্টি তোর দিবা যে বৃষ্টি দিয়া বান্দার উপকার হয়, অপকার যেন না হয়। ঠিক করে বলেন, একটু বড় শুনবেন। আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে পথিক লিমা তাকুলু মালা তাফালু। আয়াতটা বুঝেছেন আপনারা? রাখাল হয়তো তোমাকে বলতেছে তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো আমি তো তোর মালিক, আমি যদি ওটার মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি ওটার মালিক না। আর মালিক বাদ রাখালের কাছে কেউ যদি আল্লাহ রাস্তা চাই রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে এক টেস্ট থেকে নামতেই এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। আমি টাকা সবসকা থেকে পকেটে থেকে বললাম কিসের দোয়া? বলে হুজুর আমার বউয়ের কাছে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি বললাম ভাই রে আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে এখন একটা ছেড়ে দেয়নি, তো আমার দোয়া দিলে পুত্র হতো, তা আমাকে আল্লাহ একটা দিত। পরপর 3টা মেয়ে, তার মানে কি বুঝতেছি আমি দোয়া করিনি। সঙ্গে সঙ্গে লোকটা বলে হুজুর তাহলে আপনি না আমার টাকা দেন। ওরা যখন 100 টাকা দিলাম মারতেছে দৌড়, পিছন দিক থেকে ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়ালাস। আমি বললাম কোন হুজুরের কাছে না, কোন বাবার কাছে না, কোন পীরের কাছে না, তাইতে যদি চাও তাহলে কেবল মাত্র চাইতে হবে তার কাছে। জবান করে বলেন চাইতে হবে কার কাছে? সব বৃষ্টিতে দোয়া করবার দা এখানে ছবি তুলতেছে, সব ছবি তুলতেছে, কিভাবে দোয়া করতেছে ছবি তুলে ওটা ফেসবুকে ছাড়তেছে। আল্লাহকে কি বার গেছে। আপনারা বলেন তো সব জায়গায় ছবি তুলবি, টাকা আমি পড়তে পড়তে একজন ছবি তুলে ছবি তুলে ছেড়ে দিচ্ছি। ভাই আমি এখন তারাবি পড়তেছি, ইউটিউবে ছাড়তেছে, এগুলো ইবাদত। এইরকম ইবাদত দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাবে, বৃষ্টি আসার আগে ঝড় আসবে। কথা বল না কেন? কিভাবে চাইতে হবে? আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের দেখা দিব, একটু ধৈর্য নিয়ে কথা বলে শুনতে হবে। রাখাল বলে পথিক
সত্যি যদি ওটা একটা আল্লাহ রাস্তে দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়িতে গিয়ে বলো, মালিক তোমার রাখাল দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রাস্তে ওঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল রাস্তা মালিকের কাছে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিব, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটা 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক রে, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কোন রাখাল হযরত ওমরকে বলতে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়। সুবহানাল্লাহ কোন না কেন? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বান্দা তোমাকে ওটা 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক, রাখাল ভাই আসলেই তো ধরার কথা আমার খেয়াল নাই। ধরার কথা খেয়াল আছে বাংলাদেশে। ভোটের আগে আমার এলাকার লোকেরা সব বিএনপি করে, একটা বাড়িতে নেই। আমাদের এলাকার এক নেতা খুবই চালাক, বুঝলেন, ওই বড় স্থানে ঘর বানাচ্ছে, কবর খুঁড়ে মরার আগেই গেছে, কবর খুঁড়ে খেয়াল ফেরা, তার ওর কম্বল পড়ে ল্যাপটপ দিয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে বউরে মোবাইল করে খবর কি বলে, 3 বার পুলিশ আইছিল, 3 বার 30 বার আসে, এমন জায়গা আমি আছি পুলিশের পাপের ক্ষমতা নিয়ে আসতে পারবে। কে ধরবে? পুলিশ ধরার ব্যবস্থা গেছে। একটু মনোযোগ শুনবেন, আমাদের বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হতো, পুলিশ ধরার টেনশন মুসলমান করতো না, মুসলমান আজরাইল ধরার চিন্তা করতো। আপনারা বলেন তো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার? পুলিশ আমাকে বহুবার ধরছে, কিন্তু ছেড়ে দিছে, কিন্তু আজরাইল যদি একবার ধরে আর ছাড়বে, তাহলে সেই ধরাটার গুরুত্ব আমাদের সকলের সামনে আছে না নাই? রে যুবকেরা, পুলিশ ধরার চিন্তা না করে আজরাইল ধরার চিন্তা করো, আর হিসাব করে আল্লাহর হুকুম আহকাম পালন করো। আজরাইল ধরলে তোমাকে গোরস্থান নিয়ে যাবে না, তোমার ভিতরের পাখিটাকে নামক জান্নাতের বাগানে ছুড়ে। সবাই একটু আমার সঙ্গে বলেন, আমার সোনার ময়না পাখি। এ গান শোনেন না আপনারা? কোন দেশে দিয়া মরে ফাঁকি আমার সোনার ময়না পাখি। আমার ভারত রাখাল ওদের গুপ্ত বাহিনী ধরবে, তোমার মালিক জানতে পারবে। তাহলে চলো আমরা 2 জন পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে ওটের দুধ দিবে। ওদের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। রাখাল আমার মধ্যে ভণ্ড বলে কি দেখলা? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে যাওয়া না করলে তোমার গুপ্ত বাহিনী জানতে পারবে না, আমার মালিকও দেখতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সবকিছু দেখতে। ওমর ফারুক এক দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে সে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ, তোর কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন রাষ্ট্র চলে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় থাকে। আমাদের বর্তমানে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি যুবকদের অন্তরে থাকতো, একটা যুবক মোবাইল না ঘুরলে কোনো টেনশন হতো না। বড়দের কাছে কথা বল না কেন? কিন্তু রাত যখন গভীর হয়, ওরা খোঁজলে দেখে বাপ মা ঘুম পাটতিছে, বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা লাগা দিয়ে ভিতরে চালু করছে। ভাই অশ্লীল ভিডিও দেখতেছে। আমাদের যুবক গুলা সব অশ্লীল ভিডিও দেখে বিয়ার আগে হারবাল খোঁজে। ইন্ডিয়ান হারবাল লেখা আছে, দেখবেন 2 মাস। চিকন মোটা হবি, বেকা সোজা হবি। আমি যুবকদের পায়ে হাত দেবো, অশ্লীল ভিডিও দেখা ছেড়ে
আপনার দেখবেন তো একটা মৌলবীর বউ, একটা মৌলানার বউ যত অভাব থাক স্বামী ছাড়ে। কারণ কি জানেন? এই যে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো তারা ছোট অবস্থা থেকে পাক, পেশাব করে পানি লাই, উজু করে, কোরআন পড়ে। তারা কোনোদিন স্কিন প্যান্ট পরে না। মাদ্রাসার কোনো ছাত্র স্কিন প্যান্ট দেখছেন? কারণ ঢিলা ধরা পায়জামা পরে, ওই যন্ত্র কোনো সময় টাইটও পড়ে না, ফাঁকা জায়গা থাকে, ইচ্ছা মতো বাতাস খায়। আর যারা এমন একটা ফুল প্যান্ট পরে ভাই দেখা হয়ে আছে, মানে সোজা হয়ে থাকার ক্যাপাসিটি নেই। পেশাব যদি লাগে দাঁড়ায় পেশাব করে, পেশাব না নিলে আবার চলে যায়। 5 বার পেশাব করে, 5 বার যদি 25 ফোঁটা পেশাব ওই ল্যাঙ্গুয়েজ ছড়ে, ওই জায়গা কি হচ্ছে গ্রন্থ? একসময় শুকা যায়, শুকা গেলে কি হবে জানেন? নাফাকের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়, ওই ব্যাকটেরিয়া কিলবিল করে, এটা অনুবেদন যন্ত্র ছাড়া দেখা যায় না। ওইটা ওই ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে, ঢুকে গোড়ার যেগুলো রগ আছে সব কেটে দেয়, পরে ডালা মাছের মতন, যেরকম কি মাছের মতন। এই নিয়ম কিন্তু মাদ্রাসার ছাত্রের আছে, কলেজের ছাত্রের নেই। কেন নেই? এই যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা লাগবে। এই বিশ্বাস যদি অন্তরে থাকতো, একজন 10 ভোট দিতে পারতো? এরকম টানে খেলে মনে করতে কেউ চাকরি দিয়া কান্দের বলেন, তোমার কোরআন এত সুন্দর, আপনি রাখালকে দেখি না, রাখালের ভিতর আল্লাহ তোমার কোরআন দেখতে। রাখাল পিছনে সে বলতেছে, প্রতীক যতই কান্দ ওটের দুধ দেওয়া যাবে না। রাখাল ভাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে পরিবার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এই যে বিশ্বাস নিয়ে তুমি আল্লাহর কোরআন মানতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা থাকা দরকার। আজকে যারা আল্লাহর দল করে, কোরআনের হক কথা বলে, তাদের কি রহমত না বিপদ? রহমত। 5 বিবি, জয়পুরের 5 বিবি থেকে আমাকে একজন মুয়াজ্জিন মোবাইল করে বলতে, হুজুর আপনার খবর কি? আমি বললাম আলহামদুলিল্লাহ। ভাই মুয়াজ্জিন আপনার খবর কি? তো নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে আযান দিচ্ছে, আকামত দিচ্ছি, ইমাম নাই। ইমামকে পুলিশ খুঁজতেছে, হুজুর ইমামকে কোন জায়গা দিতে আছে? আমি বললাম মুয়াজ্জিন তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? মুয়াজ্জিন বলে, হুজুর আমাকে 7 পাড়ার মধ্যে ইমামের মতো ভালো কোনো মানুষ নেই। তাই কারণ সেই ভালো মানুষকে পুলিশ খুঁজে দেন। মুয়াজ্জিন বলতেছে, কি জন্য খোঁজ আমি তো জানি না, তদন্ত করে দেখো। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বললো, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহ। ইমামের এই বিশ্বাসটাই দোষ হয়ে গেছে। শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে, আর এই কোরআনের দল করার খবর কে যেন থানায় দিছে। তখন তো পুলিশ ইমামকে খুঁজতেছে। আপনারা বলেন, বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী আলী হামজার চাইতে ভালো কোনো বক্তা আছে? একটা কথা বলে, ভালো কোনো বক্তা আছে? তার প্রত্যেকটা ওয়াজের মধ্যে গবেষণা আছে না নাই? করতে দেওয়া হয় না, বিয়ে করতে থেকে 3 বছর জেলখানা কিনা কষ্ট। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন।
ভাই দুনিয়াতে তোমার চাকরিটাও ভালো না, তোমার খাওয়া দাওয়া ভালো না, এমনকি থাকার যে তোমার জায়গা তাও ভালো নাই। তুমি রোদের মধ্যে উদ্যম বাঁচাও। এই যে কোরআন অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে ঠিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহ কোরআন শুনাইয়া দিলে, তোমার চাহিদা তো বুঝতে পারলাম না। রাখাল বলে তুমি আসলে মূর্খ মানুষ। যে ওমরের সামনে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আর সে ওমরকে রাখাল বারবার বলতেছে তুমি মূর্খ মানুষ। যেরকম কি মানুষ? ওমর ফারুক মুস্কি হাসিকে বললেন, ভাই আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলে ঠিক, এখানে আবার 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে কি? এই দুনিয়াতে একটা ভালো নেতা দেখা। যেরকম কি নেতা? উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইলেকশন সামনে আছে না নাই? এখানে আছে না নাই? যে কয়জন দাঁড়াবে তার মধ্যে যে ভালো ভোট যদি দিবার চান, ভোট তো দেওয়াই লাগবে ভাই, না দিলেও ভোট হয়ে যাবে। যেরকম কথা ঠিক কিনা? আপনার যে কয়জন দাঁড়াবে তার মধ্যে কে ভালো? বলবো যে কেউ ভালো না। কেউ যদি ভালো না হয় কম খারাপ কে? অবশ্যই এটা আছে। দেখবেন কোন নেতার মুখে দাঁড়িয়ে আছে, মাথার টুপি দেয়, কোন নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম নেতা নির্বাচন করার কথা কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার চাহিদা 2টা কি আমি একটু শুনতে চাই। রাখাল বলে দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা ওমরকে যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখবে। কারণ যে ওমর আল্লাহর কোরআন ব্যবস্থা চালানোর কারণে আমার মতো রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে চাকা দিবার পারছি ভাই, সে ওমরকে যদি একবার দেখতে পাইতাম দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করতো। আর 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে তোমরা কালকে আল্লাহ জানো কি দেয়? জোরে কন। ওর পর দৌড়ে এসে রাখালে হাতটা আমার দিকে দেখে ফাঁস করে ধরে 3 বার মন ধরতে স্যার 3 বার তোমার কথা ওর খাই পাগলা নাকি? আমার ঘামা হাতে রাখাল বলতে তুমি পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার সময় দিলে ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কোরআনে আছে। ওমর যে কথা বলতেছে দলিল আছে না নাই? দলিল যেটা হলো শোনেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে তুমি খুব চালাক। ওর চুপ করছে, কি চালাক? বলে মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি ভালোই বলো। মরে গেলে জান্নাত পাওয়ার কথা সবাই বলতে পারে, কিন্তু ওমরকে দেখার কথা বলো না কেন? একটা হলো নগদ, একটা হলো বাকি। আমি যদি বলি টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, মিলে মিলে যদি আমি আপনাকে ব্যস্ত দিয়ে দেই, কেউ আটকার পারবি? এই কথা কেন আটকার পারবে? রাখাল বলতে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমর
ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনি বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কান কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক করেছে, যে রাখাল আমাকে ভণ্ড করেছে, এখন যদি বলি রাখাল ভাই আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। জোরে কান কথা ঠিক কিনা? কি পড়াছে? তওবা পড়াছে। জোরে কান কি পড়াছে? তারপরে মুনাফিক করছে, তারপরে ভণ্ড করছে। এখন যদি ভাই রাখাল তুমি যে ওমরকে দেখতে পারছো না, আমি সে ওমর, বলাও সারা হাত ফেল করা। জোরে কান কি করা? 450 টাকা কেজি গোস্ত কিনছে, এইবার কিনবে যাদেরকে 700। ভাই জিনিসপত্রের যে হারে দাম বাড়তেছে, অনেক মানুষ কিন্তু হাত ফেল করে মারা যাচ্ছে। হাত ফেলকে ভালো করার জন্য সরকারের কোনো গ্রহণযোগ্যতা নাই, কিন্তু করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে। ঠিক কিনা? আচ্ছা, করোনা থেকে 3 বছরে কত মানুষ মরছে? 3 বছরে বাংলাদেশে করোনায় মারা গেছে প্রায় 32,000। কয় হাজার? আর প্রতি বছরে বাংলাদেশে ক্যান্সার হয়ে যাবে 1 লাখেরও বেশি। করোনা হয়ে মরল 3 বছরে 32,000, আর ক্যান্সার হয়ে প্রতি বছরে 1 লাখ। এই দিকে সরকারের নজর নাই, নজর করোনার দিকে। আল্লাহর কি খাম? করোনার সময় যদি প্রাইমারি সব বন্ধ, সব প্রাইমারি বন্ধ, একটা হাফেজে মাদ্রাসা সব বন্ধ হয়নি। এই হাসানাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজিছে যে একটা হাফেজে মাদ্রাসার ছাত্র খালি করোনা হয় মরলেই কাম। এই শালা তো ইসলাম দেখতে পারে না, কিন্তু আল্লাহর কি কাম? একজনে মরেনি। প্রধানমন্ত্রী কয়েছে মাদ্রাসার বাচ্চারা মরবে না, কারণ এরা পাক, আর পাককে করোনা কোনো সময় ধরে না। যেখানে সুবহানাল্লাহ, আমরা অনেক মানুষ পবিত্র হওয়ার চেষ্টা করেছি, কথা ঠিক কিনা? হাত না ধুয়ে আমরা খাইনি। তারপরে তো এই যে ডিটল আর স্যাভলন আরো যা বিক্রি হলো, ভাইজান একটু মনোযোগ দিবেন। আমার গরম চোখের পানিও চিন্তা করতেছে আমি যাবো, এই যে রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়িয়ে গেছে। সব সমস্যার সমাধান আপনারা বুঝতে পারতেছেন না, সব সমস্যার সমাধান যে কোরআন দিতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনে বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকেরা, তোমরা সবাই একটু জবান খুলে বলবা, আমি যে বলো সব সমস্যার সমাধান বলতে হবে দিতে পারে। সব সমস্যার সমাধান আমার আগের বক্তা বললো ডিসির মাথার ঝাল, এ তো কেস খাওয়ার মধ্যে গেছিল। তোর কথা ঠিক করে আমি তো আল্লাহরে আর একবার না করে আমি জীবনের প্রথম শুনলাম ওসির মাথার চাল, ওসির মাথার চাল। আপনারা তুমি শুনছেন? হায় হায় রে, এলাকার ডিসির কাছে যে খবর যায় ভাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, ধরা সারা বাসার কোনো উপায় নাই। আমরা এমন অ্যাঙ্গেলে মার দেব, কোরআনের আলো আপনার বললেন সব জায়গায় যা আলো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না, ঠিক আছে? আমার ঘরে ঘরে কেন, সব জায়গায় শোনেন। আল্লাহর কোরআন বলতেছে ডাইরেক্ট যদি বলবার না পারিস আমি ওমর, তাহলে হিকমতের সাথে বল। বর্তমান বাংলাদেশে বক্তারা ডাইরেক্ট কথা বলতে, তাহলে হিকমতে বাদ দেওয়া যাবে না। ধরে কান কথা ঠিক কিনা? সত্য যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ খুব খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজ যদি জামাতে না পড়েন তাহলে আপনি মুনাফিকের মধ্যে পড়ে যাবে।
মুনাফিক যারা ফজরের ওই যে মুক্ত বাতাসে নিঃশ্বাস তারা নিতে পারে না। ধরে কার কথা ঠিক? সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতারে আদায় করে লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়ো তাহলে খেয়াল করে দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে তখন আবুল কালাম আজাদ সাহেবকে আপনাদের তাহিরপুর বাগমারার সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। বর্তমানে যে নেতাগুলো যায় ইমামতি তো দূরের কথা, মেহরাবে ঢুকলেই মুসল্লি সব আউট হয়ে যাবে। তোর এখন ঠিক না? বলতেছেন রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ফোপায় ফোপায় কান্দে। রাখাল কান্দে কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কি জন্য পাও না? বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি কেমনে যাই? আমি রাখাল, আমি সাধারণ একজন মানুষ, তাই বারান্দা নামাজ পড়ি। ভাই তোমার ঘরে বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি সাধারণ মানুষ, আর মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা অসাধারণ। এই কথা তোমার কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমরা চেয়ারে বসে আছি ধরে মনে করতেছেন আমি দামি, আর আপনার চটক বসে আছেন দেখে আপনার কম দামি। আল্লাহ আমাকে জাহান্নাম দিচ্ছে আর আপনাকে জান্নাত দিচ্ছে। জান্নাত জাহান্নাম তাকওয়ার উপর। তাকওয়া বুঝেন? সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না। হুচ্চুম করছে কি জন্য? বলে এশা পরে যদি বাড়ি যাই ফজর সামনে কাতারে পাওয়া যাবে, এই জন্য এশা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করবো। আমাদের মধ্যে তাড়াতাড়ি আসর মাগরিব এশা তাড়াতাড়ি নামাজ হয়, একটা যাইতি আর একটা আসে, কিন্তু ফজর আর জোহর এই দিনটা লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওর ফরক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় দিচ্ছে, কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, ওই সময়ের মধ্যে তুমি ঘুম আসবে, ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার ক্ষয় পূরণ করবে। তো এশা থেকে ফজর যদি তুমি সামনে ধরবার চাও, আর যদি তোমার ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাবে। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওর পরে চেহারা লাল করে বলে রাখালে মসজিদের মধ্যে ঘুমানোর দলিল তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার একটা দলিল থাকা লাগবে না? কথা বল না কেন ভাই? ঘুমানো তো দূরের কথা, সবাই নামাজ পড়ে জোহরে চলে গেছে, ওরা চারজন পাঁচ ফ্যান ঘুরতেছে, ওরা চারজন গল্প করতেছে। ফেরেশতারা কয় আল্লাহ সবাই চলে গেল, তুমি বলেছো ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই চলে গেল, কিন্তু সাইডে গল্প করে 1-8 ঘন্টা হয়, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই চারজন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। কথা সব মসজিদে যে ঘুমায় ছোটবেলায় দেখ, আরে কারো নাম ধরার দরকার আছে, অ্যাঙ্গেলে মার হচ্ছে কিসের? আমার মার হচ্ছে অ্যাঙ্গেলে মার। যে আপনি থাকেন আর আমি থাকি, থাক। ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ রসুন খাইতে মসজিদ ঢুকে মুরব্বীরা বের করে দিচ্ছে, তোর মুখ গন্ধায় রে, কি কর ভাই দেন ভাই। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা গুলি লাগতেছে, মনে মসজিদের বাপের রান্না ঘর। গুরুত্ব দিও,
ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? দেখবেন অন্য আযানের চাইতে ফজরের আযানে একই শব্দ দুইবার বেশি কয়। আপনাদের এলাকায় কয় নাকি? কি শব্দ? আসসালাতু, বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। রে যুবকেরা, তোমরা বলে এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আর ঘুম পাড়া যাবে? ঘুম থেকে নামাজ অতি উত্তম। এরপরে দেখবেন কতগুলো যুবক ওই আযান শোনার সঙ্গে সঙ্গে 2.5 হাত, আগে ছিল 3.5 হাত, আযান শুনে 2.5 হাত। আযান শুনে নিয়ে দেখে মাথার পড়তেছে, কারণ পা বাড়ে হয়ে পাও টানে বুকের কাছে থসে। জানলা দিয়ে তাকায় দেখে কিরে সামনের বস্তা ঢাকা থসে নাকি, মানে মাথাও নাই পাও নাই। আস্তে করে গেলে কান্দে দেখেন ল্যাপের তলার সাইজ আর সকালবেলা সাইজ ছিল কুত্তার সাইজ, একই সাইজ। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো সাইজ তারা। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো কুত্তার মতো। লালপুর নাটোরে আমি কেবল বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো সাইজ তারা। এই কথা বলার সাথে সাথে 4-5টা কুত্তা দেখবেন ইউটিউব আছে, 4-5টা কুত্তা আছে এই সাইডে। আমি যখন আমরা শুরু করি কুত্তা, আমি বললাম কে রে, 4-5টা কুত্তা গেছিল। আমি এটা পাল্টালাম, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতে খারাপ। যেই বলছে কুত্তার, আগে বলছিল কুত্তার মতন পচিতে করে বাজি হয়ে গেছে। যে বলছে কুত্তার চাইতে খারাপ তারা, আল্লাহ বিশাল ভাই, এক কুত্তাও নেই। কুত্তা বুঝাই দিল ফজর নামাজ বাদ দিয়ে তারা ঘুম পাড়ে, ওরা আমাদের চাইতে। সুম্মা পড়েন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এতদিন রাখাল নামাজ পড়তে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, বারান্দায় নামাজ পড়ার সামনে কাতারে নামাজ পড়া দুই মুসল্লি কি এক? বারান্দায় যারা নামাজ পড়ে এরা হলো ফাওয়াইলুল্লিল, ধরে কেন ফাওয়াইলুল্লিল, ওরা শেষে যাবি আগে আসবি, শেষে যাবি আগে মারবি। মসজিদের মধ্যে গিয়ে ব্যক্তি বেশি ছটফটায়, বুঝলেন ওর আর যাইতে হয়, ইমান ঠিক নাই, ধরে কেন কি ঠিক নাই। দুনিয়ার হাত বাজারে হোটেলের মধ্যে ঢুকলে ঘন্টার পর ঘন্টা কাটায়, একবারও ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে ঢুকলেই দেখবেন ছটফট করে। আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? একটা হাহু পড়াবে কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে। জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল এই দোয়াটা পড়ে ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে করে, আল্লাহ বারান্দা থাকতে কি ভাবলাম, বারান্দা থেকে ভেবেছিলাম ভিতরে দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, আমিও যা। এখন এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, কিন্তু না কেউ নেই। দরজার বাইরে চৌকিদার খাড়ায় আসছে, এসপি ডাকতেছে, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি চৌকিদার না স্যার, এসপি দেখতেছে এখান থেকে ডাকলে কাম হবে না, ধরে আনা লাগবে। চৌকিদার বলতেছে ভিতরে কাতারাত খাড়ায় বলে, আমার গোড়ালির সাথে গোড়ালি লাগা। রাখাল পড়ে চুপ করে বসে আছে সামনে কাতারে, মেহরাব বরাবর। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? কে রে আমার জায়গা, কে রে? আপনারা হয়তো ভাবতেছেন হুজুর ওসমান গনির জায়গা কেমনি দলিল হলো? আসলে রাসূল বলেছেন, আমি কথাটা মনে করে শুনবেন, আমি যখন ইমামতি করবো, আমি বরাবর যিনি মুসল্লি হবেন তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমি যখন ইমাম হবে, এই কথা
কথা বলেন না। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল তখন বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? এর হাইকি শুনলে না তখন ওসমান। জায়গা দখল। আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল সবচেয়ে বেশি নরম এবং সরম যার ছিল তার নাম হলো ওসমান। রাখালের পাশে ফাঁকা জায়গায় ওসমান ফজরের দিয়ে এটা সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করে কিতাবে আছে 3 বার দেখছে, 3 বার। একবার দেখতে রাখা ওসমান মানে আরেকবার দেখছে, তৃতীয়বার ফের তাকাইছে, রাখার লাভ ওসমান করে থরথর করে কাঁপতেছে, কে রে? আমি তো কোনো কথাই বলিনি, খালি 3 বার তাকাছি, তাকেই গরম। আসলে আপনার মূর্খ লোকের দিকে তাকায় দেখেন, ওই কিন্তু গরম হলেন, আমার দিকে বারবার তাকাস করে। আর আলেমের দিকে, নেতার দিকে বারবার তাকান, খুশি হবি। ধরে কান কত কথা কান না কেন ভাই রে? ওসমান গনি বললেন, ভাইজান কোনদিন তোমাদের সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ 3 বার তাকাইছি। তুমি এত গরম হইলা কেন? বলে গরম হওয়ার কারণ হলো আমি একজন রাখাল। যে বলছে রাখাল, ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে। মুচকে মুচকে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম রাখতে হবে। আপনারা বলেন তো রাখালের ভাষা নরম না গরম? আপনি যদি গরু ছাগলে মাঠে ময়দানে যান, আপনার গরু যদি কারো আবাদ খাবার যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, শুনবি? আর যদি আরে এক ধাপ যদি সামনে যাস, দেখবেন মানুষের চাইতে গরু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, 45 বছর একটা গাভী আছে, এ সাইড থেকে আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে। একটু চোখ বন্ধ করে দেখেন, 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আয়া হচ্ছে বেটা, বকনা হচ্ছে মেয়ে। আপনার বলেন তো, আপনি এশার নামাজ মসজিদে পড়লেন আর আপনার গাভী ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার গরু যদি আমার খেতে যায় তখন আপনি রাখালি করতে পারেন। আর আপনার বাংলাদেশের চ্যানেল মধ্যে ভারতের চ্যানেল দেখতেছে, ওই জায়গায় রাখালি করার দরকার আছে না নাই? করছেন কোনোদিন? আপনারা আগে সারাদিন ধরে নামাজ পড়েন, আগে 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ পড়ার লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সারাদিন আগে ধরে 4G মোবাইল দিয়ে ওর উপর রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার 17 বছর একটা মেয়ে পরিমণির মতো গোটা খাপুর ঘুরে বেড়ায়, পরিমণি। জোরে কোন কি মণি? এখনকার ফাতেমার তো ঘাস তোলে, ফাতেমা নাম থেকে ফাতেমা। কাফেরের লোকেরা ফতে করে ডাকে, আমাদের ফতে জমির ঘাস তোলে। আল্লাহ কোরআনে বললেন, অপরানা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা সত্যি করে বলেন ভাই, এই 3টার উপর রাখালি করার দায়িত্ব আছে না নাই? নবী কিন্তু রাখালি করেছে। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোরা জান্নাত দিবে। এইটা কখনো মনে করিস না, মা জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। আজ থেকে আপনারা খেয়াল করবেন, মুসলমানের ঘরে ভারতের কোন চ্যানেল চলতে পারে? যারা না কর নাই বোবা হয়ে মরবেন। আপনি জানেন 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা আর সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরে চলবে, এটা কখনো
মরদ মানুষও দেখে না। আমার এলাকার বহু মরদকে বলছি স্টার জলসাজি বাংলার খবর কি দেখি না, একটা মরদ দেখে না। তাহলে ওরা বানায় কার জন্য? এই মেয়েদের জন্য ওরা নাটক বানায়, আর আমাকে মেয়েরা দেখে দেওয়ার সাথে ভাবির প্রেম, বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ির যুদ্ধ। বউ বলে গাড়ির নেতৃত্ব আমি দেবো, শাশুড়ি বলে আগে থেকে বিয়ে আছে তোর দেবো না। কি যুদ্ধ শুরু হতে ভাই। আর ভাই চলে গেছে মালয়েশিয়া, এখন দাবি আছে, দেওয়ারা খালি টক মারতেছে, দেওয়ারা খালি টক মারতেছে। ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। আপনারা বলেন তো মেয়ে মানুষের জন্য দুইটা, রাসূল বলেছেন ৫০০০ মতো ভয় করবে। একটা হলো দেওয়ার, আর একটা হলো দুলা ভাই। দুলা ভাইয়ের দেওয়ারা মেয়ে মানুষের সর্বনাশ বেশি করে। এই জন্য এই দুইটা দলকে কাল সাপের মতন ভয় করা লাগবে। আমার মায়েদের বলতেছে, মা দেওয়ার সাথে কোনো কথা বলা যাবে না, আবার দুলা ভাইয়ের সাথে কথা বলা জায়েজ। যদিও বলেন মুখের মধ্যে আঙ্গুল দেওয়া লাগবে, মিষ্টি সুরে কথা বলা যাবে। দেওয়ারা যদি সেটাকে ভাবি, আপনি তখন মুখের মধ্যে আঙ্গুল দেবেন, এটা মানুষ না ওরকম গলা খেলে, ওই দেওয়ার ভয় আসবে না। যদি কোন প্রয়োজনে কোন পরপুরের সাথে কথা বলতে হয়, তাহলে মুখের মধ্যে খালি মিষ্টি কথা খেলে হবে না, আঙ্গুল ঢুকে কথা বলা লাগবে, যেন সব হাসির মতন হবে না। কি ওয়াজ করি ভাই রে, এখন ১:১০ বাজতেছে। আমি শ্বাস করি কিন্তু ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে, কারণ রাখাল করা হবে তাদের ভাষা কোনোদিন নরম হবে না। রাখালের ভাষা সব সময় কি আরো জোরে কন না, সৃষ্টি করে দুই চার দিন একটু সাইজ মতো রাখালি করেন, আপনার বয়স তার কথা দেখবে না, আপনার ছেলে আগের মতন ঘুরবে না, আপনার মেয়েও পরিমাণে হবি না। কথা বলেন না, আল্লাহর বান্দারা ওসমান গনি বলে, ভাইজান কোনদিন আপনাদের সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। এইটা জানার জন্য আমি ৩ বার তাকাইছি। রাখাল বলতে, আমি সামনে কাতারে আসবো কেন? আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। দেখা যদি হয়ে যায় আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান প্রথম আজকে এসে আপনি দেখতে পারবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার আছে, আমার চোখের পাওয়ার ভাবে আমি দেখতে পাবো। ওসমান গনি কান্দার বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আপনার বলেন তো দুইটাই দেখা। বুখারী শরীফের হাদিস, আপনি বলেন তো ওয়াক্তারিফ মানে কি? যখন কোনো বান্দা আল্লাহর সেজদায় গেল, ও তখন আল্লাহর নিকটে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইবাদতের মধ্যে যখন শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাদেরকে দেখতেছে এই বিশ্বাস আমাদের পরিবার মধ্যে আসবে। এখন আপনারা সত্যি করে বলেন তো, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আল্লাহকে আমরা দেখতে পাই না? আর আমরা পাই না রে, আল্লাহ দেখতে পাই না? আল্লাহকে আমাদের দেখতে পাই? আমার একটা আশা বুঝলেন, 4.5 হাত গামছা গাওয়ার দিয়ে যখন নাচ পড়ে আসতেছে, আমি বললাম, চাষা গামছা কেন? চাষা বলতেছে, ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা পরে নামাজ হবি না, ফতুয়া দে।
আমি বললাম চাচা এত রাগ করছেন, এই জন্যই তো তোর কেউ সরকার দেখবার পারে না রে। আচ্ছা আমি কিছু বলছি, খালি বলছি গামছা গাও দিচ্ছে। আমি বললাম চাচা এই গামছা গাও দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতেছে এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে এই বছরই, তুই কি মনে করিস? দেখছেন জামাইয়ের বাড়ি যাওয়ার পারবে না, আল্লাহর ঘরতে আসতেছে। আপনার বলেন তো আল্লাহর দেখা আর জামাইয়ের দেখা দুইটাকে এক? আপনি প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন গামছা গাড়িতে ঢুকতে পারবেন? পারবেন? আপনাকে বাগমারা থানার অফিসে গামছা গাড়িতে ঢুকে পারবেন? কিন্তু আল্লাহ ঘর মসজিদ আপনার পাঞ্জাবি 5টা বানাইছেন, সেইটার মধ্যে আপনি গামছা গায়ে ঢুকছেন। দেখবেন কতগুলো মুসল্লি শার্ট পরে স্ট্যান্ড আপ লুঙ্গি পরে নামাজ পড়তেছে। কি আছে ভাই? পরনে আছে শার্ট, গায়ে আছে শার্ট, পরনে লুঙ্গি। হঠাৎ কারেন্ট গেছে, হঠাৎ আমাদের বাংলাদেশে তো কারেন্ট দেওয়ার কোনো আগে এখন কারেন্ট যাচ্ছে না। মাশাআল্লাহ বাগমারা সব দিক দিয়ে ভালো হয়ে গেছে। আমাকে খালি আসতেই নাই। শ্বশুরকে বললাম আব্বা কারেন্টের খবর কি? বলে তুমি ওজা কারেন্টতে। আমি বলে আমার সাথে কারেন্টের তুলনা, বলে তুমি যখন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা আসে থাকে না। তখন যে কারেন্ট গেছে গাও ঘামা বুঝলেন ওই লুঙ্গি উড়াতের সাথে আইবিএস এর বাতি জ্বলতেছে কিন্তু ফ্যানের লোড নেয় না। রুকুর থেকে জল গেছে, সাজদাত লুঙ্গি ফাটে গেছে। লুঙ্গি ফাটা গেলে দ্বিতীয় কাতারে মুসল্লির অবস্থা কি চিন্তা করেন? ওই দিকে নজর পড়া কেবলা পরিবর্তন হচ্ছে। আপনার সত্যি করে বলেন ভাই, ওর পরনে যদি শার্ট না থাকে পাঞ্জাবি থাকতো, লুঙ্গি খুলে গেলেও কোনো অসুবিধা নেই। আমার কাছে জুব্বা দেখতেছেন, আমি যদি পায়জামা খুলে আওয়াজ করে আসি আপনি বুঝতে পারবেন? এই জন্য বলা হয়েছে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক তুমি পরবে যে পোশাক পরে মসজিদে যাওয়া যায়, সিনেমার হলে যাওয়া যায় না। আপনার বলেন তো হাব্বা দুব্বা টুপি দাঁড়িয়ে সিনেমা দেখা যাবে? যদি ঢোকেন যারা সিনেমা দেখতেছে তারা বলবে ভাই আপনার মতন চেহারা লিয়া সিনেমা দেখা যায় নাই। যদি আমি দেখবো তাহলে টুপি খোলেন, দাড়ি গামছা দিয়ে বাঁধেন, এই টুপিওয়ালা দাড়িওয়ালা সিনেমা দেখা যাবে না। এখান থেকে প্রমাণ হলো এই পোশাকের সম্মান সবার কাছে আছে। একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে তোমার ফজর পাওয়ার খারাপ, এত বছরের সামনে কাতার নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও না, তুমি আমার হাত ধরো। ওসমানকে বলতেছে রাখাল তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাবো। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে ভাই জোরে করে মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের অর্থ শোনার পরে কিন্তু মানার নিয়তে শোনা লাগবে। বলবো? আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনার বলেন যে সত্যবাদী কারা? কথা কয় আরে বর্তমানে বাংলাদেশ সত্যবাদী কারা? বাহিরে যারা না ভিতরে যারা? বাহিরের কেউ সত্যবাদী? আসল কথা বলা হুজুর ধরা পড়েছে, হক কথা বইলা হুজুর জেলে গিয়েছে, আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। 50 বছর কোরআনের তাফসীর করলো, বাংলাদেশ সমস্ত বক্তা যদি একদিকে যায় আর আল্লামা সাঈদী হুজুর যদি অন্যদিকে যায়, জনগণ কিন্তু সব বক্তার দিকে যাবে না, সবাই সাঈদী হুজুরের কাছে যাবে। সত্তর 100 জন মানুষ তার কোরআন তাফসীরকে ভালো বলে, তারপরে হুজুর জেলের মধ্যে গেল, যুদ্ধ অপরাধের বিনিময়ে নয়। আসল কথা হলে হুজুর ধরা পড়েছে, হক কথা বলার কারণে হুজুর জেলে গিয়েছে।
সত্যবাদীদের সঙ্গে যদি হওয়ার চাই, হওয়ার পথে যারা আছে তাদের সঙ্গেই কিন্তু আমাদের থাকা লাগবে। আরে বেশি বলতে পারলাম না, যতদূর বুঝলাম, বুঝলে বুঝ কথা, না বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজপাতা একটু খেয়াল করেন। ওসমান গনি এখানে হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে, যেই মাত্র জামাতের সময় হয়েছে তখন কিন্তু একজন আগে দাঁড়ায়, যার নাম হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? আমার এলাকায় মুয়াজ্জিন, বুঝলেন? তার দিকে তাকায় আর বলে এরকম দেখে, তখন কাতার সদা করতেছে চেয়ারম্যান মেম্বার, তারপরে ধনী। মুয়াজ্জিন গাই কে রে, বেতন কম দিলে কি হবি রে, আমার কথার পাওয়ার আছে। ওরে বাবা, সবাই গেলে টিপস দিতে, মুয়াজ্জিনকে দেখ শালা। ঠিক আছে, মুয়াজ্জিনের দাম আছে না নাই? মুয়াজ্জিন যেই বলবে কত্তামাদের সালাহ, কত্তামাদের সালাহ, আর কিন্তু বসা থাকার উপায় নাই। কুলিল্লাহি আপনি যদি বসবার চান, পঙ্গু হয়ে গেছেন, এখানে মাটির বসবেন। হ্যাঁ, দাঁড়াতে না পারলে বসে পড়বেন। কোন বসা? চেয়ারত বসা, কুটি বসা। মাটি হলো খাটি রে পাগলা, চেয়ার হলো মশান। এখানে বলা হচ্ছে কনিতিন, কনিতিন মানে আনুগত্য। আনুগত্য হয় না, কোনোদিন অসুস্থ হয়ে চেয়ারে নামাজ পড়ে নাই। আর বর্তমান আগের বাংলাদেশে হজ করবে যা, আমরা করবে যা, ওটি দলিল নিচ্ছে। সৌদি আরবে দেখলাম হুজুর, এই শালা সৌদি আরবে কারা চেয়ার বলছে রে, সারা জীবন সুদ খাচ্ছে, সুদের জায়গায় তোমরা হয়ে গেছে। ওই শালা আল্লাহর ব্যাপার না, কি করবি? নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কান কি পড়া? কতক্ষণ না কেন দাঁড়িয়ে নামাজ পড়া। মুয়াজ্জিন যখন আকামাত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। মেহরাবের মধ্যে ঢুকেছে, রাকালের হাত ধরে আছে কে? মনে বলে গেছে রাখাল কে হাত ধরে আছে? ওসমান হাত ধরে আছে। রাখাল খানে এইরকম করে দেখতেছে। মেহরাবের মধ্যে ওমর ফারুক ঢুকছে, রাখাল পাগলের মতন দেখতেছে। যে মাত্র মুয়াজ্জিন বলছে কত্তামাদের সালাহ, কত্তামাদের সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছেড়ে দিয়ে বলে, কে রে ভাই, কি মানুষ ভুল করলে মানুষ লোকমা দেয়? এখন পর্যন্ত আকামত শেষ হয় না, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্য বহু বছরের সামনে কাতের নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও নাই, এই জন্য তুমি কানা। কিন্তু লোকমা দিলাম নিয়ে তুমি কি জানো না? তৃতীয় কাতার একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, কারে তুমি কানা কানা বলতেছো? এই মহামানবকে তুমি ছিল, হাতটা ধরেছিল, যাকে কানা কানা বলে তাচ্ছিল্য করলে, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহেব কান্দারে, পাগল রে, যে ব্যক্তি তুমি কানা কানা বলে তাচ্ছিল্য করতেছো, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল পাগলের মতন কান্দারে বলে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই নাই, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করবা ওমর ফারুককে তুমি দেখতে পাইবা। শুধুমাত্র সারা জীবনের সাধনা ওমরকে এক নজর দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে সে ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখতে পাই, এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় ওমরকে আমি এক নজরে দেখতে চাই। হাজার হাজার সাহাবারা কান্দে, সমস্ত সাহাবারা যখন কান্দতেছে, রাখাল চিল্লে বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি বলে পথিক বলতেছ, তুমি হলেন হযরত গাছের গোড়া কাছলে
গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তরুণী মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে কান্দের বলি, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনার মুনাফিক কইছি, আমি আপনার ভণ্ড কইছি, এত কথা বলার পরও অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায় আর বলে, রাখাল রে, তোর এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোকে দেখিনি ভাই, তোর ভিতরে আল্লাহর কোরআন দেখতে, কোরআন শুধু শোনার জন্য দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেন। আল্লাহ বলেছেন সামিনা তাআনা, শুনতে হবে কোরআন গ্রহণ করার জন্য। আজকে যারা আমরা এখানে আলোচনা শুনলাম, শুধু শুনবই না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমল করতে চায়। কারা কারা এই কোরআনকে গ্রহণ করতে চাই? এই তাহাজ্জুদের সময় আল্লাহকে একটু হাত দেখাবার চাই। কারা কারা দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ যারা হাত তুলবি না, মরার আগে হাত দান দিলে হয়। আল্লাহ টান টান করে চলে, টান টান করে হাত নামান, হাত নামান ভাইজান। এই যে যারা হাত তুলছেন, আপনাদের বাপ মা যদি কারো কবরে যায় অথবা দাদা যদি মারা যায়, আজকে বাপ মা দাদাদের জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ, এই এতিম বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দিলে সব আল্লাহ আপনার বাপ মাকে দিয়ে দিবে। এমনকি আপনাদের মধ্যে আছেন যে হুজুর আর বাপ মা কবরে চলে গেছে, বাপ মাকে মাত্র 500 টাকা দিবে, একটা কোরআন দান, মাশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে এ উঠে যায়। কারণ এরা উঠলে কে আপনাকে সবাইকে দিবে বলতে যাবে, আপনাকে সবাইকে বলতে দ্বিতীয় হবে কথা বলছি। ভাই রে, এখানে ঘোষণা দিল লাস্টে তাবার উপরে ব্যবস্থা আছে, খালি হাতে যাবেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল। এতগুলো মানুষের মধ্যে 2টা কোরআন পাওয়া গেল। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500। বাপ মা যাদের কবরে গেছে ভাই, তাদেরকে বলতেছি টাকা যদি পকেটে থাকে, বাপ মা থাকলে কত খরচ হতো। আজকে সেই বাপ মার জান্নাতের আশায় নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দিবেন, মাত্র 500 টাকা দিবেন। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, পর্দার মধ্যে যেমন বসে আছেন, আল্লাহ যেন পর্দার ভিতরে আপনাদের কবুল করে নেয়। নবীর এতিম মাদ্রাসায় 18 জন ছাত্র পড়ে মাশাআল্লাহ একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নিক জিজ্ঞাসা করে, আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকজন 600 টাকা দিয়েছে, মানে 500 টাকা কোরআন, 100 টাকা দান, আল্লাহ কবুল করেন। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। যাদের কাছে টাকা আছে একটু চোখ বন্ধ করে দেখেন তো, বাপ মা কবরে আছে, কি অবস্থায়? বাবা কান্দে, মা কান্দে, কবরে শুয়া দেখি নারে দরদের দেখা একবার আসিয়া। সবাই ইস্তেগফার পড়েন, সবাই পড়েন ভাই, দোয়া হবে, পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সবাই বসেন, বসেন, সবাই বসেন। মোনাজাতের পরে আপনাদের তাবারুকের ব্যবস্থা আছে, সবাই তাবারুক নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হাফেজ নুরানি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত, আল্লাহ আল্লাহ আমি এখানে শুনলাম তোমার এক বান্দা একাই মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে। আল্লাহ বিদেশের মাটিতে আছে, গত বছর উপস্থিত ছিল, এবছর সে নাই। আল্লাহ সে মাদ্রাসা 28 জন বাচ্চা লেখাপড়া করতেছে, 2 জনের মাথাতে আমরা পাগড়ি দিয়ে দিলাম। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত পরিণত, এই মাদ্রাসায় নগদের বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আল্লাহ মাদ্রাসার সহ সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কিশিয়ার,
মাদ্রাসার গোটা কমিটিকে আল্লাহ কবুল করো, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসায় যারা দান করেছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা নিশি কবুল করো, আবিদা সালেহা মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। এখানে একজন আল্লাহর বান্দা মাদ্রাসা প্রতিষ্ঠাকারী অস্ট্রেলিয়া, ও যার দোয়া হচ্ছে আর কি, হ্যাঁ, আজকে তিনি 50,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসার ঘর বানায় দিয়েছে, প্রতিষ্ঠা করে, তারপর আবার দান করতে, তার বাবাই হচ্ছে মাদ্রাসার সভাপতির দায়িত্বে আছে। আল্লাহ কবুল করেন, আরো কামাই বরকত দেন, বেশি বেশি যেন দান করতে পারে আল্লাহ তৌফিক দেন। মাঠে ময়দানে ফসলগুলো আছে আল্লাহ, আসমানি বালা জমি বালা থেকে ফসলগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ খাফুরের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন, বাগবাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন, গোটা বাংলাদেশের রহমত বরকতের দরজা আপনি খুলে দেন। আল্লাহ তাপদাহ চলতেছে, আল্লাহ রহমতের বাতাস দিয়া তাপকে কমায় দেন, রহমতের বৃষ্টি দেন, তাপকে কমায় দেন। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই হাত পছন্দ করেন সেই দুই হাতের দোয়া কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।